আপনার কাছে আমি কবে থেকে চিনি? আপনার সাথে আমার কবে দেখা হয়েছিল? তুমি কি ভূত, জিন, শয়তান? ইবলিশ আর মানুষের মধ্যে পার্থক্য কি জানো? হ্যালো, কি অবস্থা সবার? আজ নিয়ে আসলাম পেট কাটা শয়ের দ্বিতীয় সিজনের তৃতীয় গল্প অন্তরা নিয়ে। কেমন ছিল অন্তরার গল্প? এই পর্বের ভালো খারাপ সব কিছু থাকছে এই ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিও দেখলে গল্পটা বুঝতে অনেকটা সহজ হবে আপনার, এই গ্যারান্টি দিতে পারি। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে বলে রাখি, এই পর্বের গল্পটা মোটেও সহজ নয়। অন্তরার জীবনের গল্পটা ভালোভাবে বুঝতে আপনাকে পেট কাটা শয়ের প্রথম সিজনের গল্প মিষ্টি কিছু পর্বটা দেখতে হবে, কারণ অন্তরার গল্প পুরোপুরিভাবে মিষ্টি কিছু পর্বের সাথে সরাসরি কানেক্টেড। এমনকি ওই পর্বের অভিনয় শিল্পীরাও আছেন এই পর্বে। মিষ্টি কিছুর পরের কাহিনীটাই এই পর্বের তথা অন্তরার গল্প, অনেকটা সিকুয়েল বলা যায়। মিষ্টি কিছু গল্পের শেষ দিকে অন্তরা স্বামীকে খুন করেছিল ইবলিশ শয়তান, আর এই পর্বে দেখা যায় ইবলিশ শয়তান অন্তরাকে বশ করেছে। এখন শয়তানকে নিজের স্বামী মনে করে অন্তরা। পূর্বের কোনো ঘটনা মনে নেই তার, এমনকি চারপাশের মানুষদেরও অদ্ভুত লাগে অন্তরার। সবার আচরণই অদ্ভুত। গল্পে উঠে এসেছে আদম হাওয়াকে শয়তানের পথভ্রষ্ট করার ঘটনাও। স্বপ্নে নিজের আসল স্বামী মাহমুদকে দেখে অন্তরা। গল্পের এক পর্যায়ে নিজের পূর্বের সকল ঘটনা মনে পড়ে যায় তার। শুরু হয় অন্তরা আর শয়তানের মধ্যে দ্বন্দ্ব। শেষ পর্যন্ত কে জিতবে, অন্তরা নাকি শয়তান? এই পর্বে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্তরা তার স্বামী তথা শয়তানকে চা খাওয়ানোর দৃশ্য বারবার রিপিট হতে দেখা যায়। মানে কিছু একটা ঘটনা ঘটার পরই শয়তানকে চা খাওয়ানোর দৃশ্য, মানে তার স্বামীকে চা খাওয়ানোর দৃশ্য। এই চা খাওয়ানোর দৃশ্যের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় লুকিয়ে আছে। কারণ প্রত্যেক ঘটনার পর বা যখন অন্তরার তার পূর্বের কাহিনী, পূর্বের জীবনের ঘটনা মনে পড়ে যায়, তখন শয়তান বারবার মন্ত্র বলে অন্তরাকে সব ভুলে যেত এবং ঘটনাটা চা বানানোর দৃশ্যে চলে আসত। অন্তরার যখন পূর্বের স্মৃতি মনে পড়ত, তখন সে বিভিন্ন গোপন জায়গায় লিখে রাখত। তাছাড়া অন্তরা যে তার পূর্বের স্মৃতি ভুলে যেত, এই জন্যই সে নিজেও দায়ী, কারণ সে তার কষ্টের স্মৃতি ভুলে যেতে চাইতো। আর মানুষ যখন শয়তানকে সুযোগ করে দেয়, তখনই শয়তান মানুষের উপর সুযোগ নিতে পারে। মানুষ না চাইলে শয়তান কখনোই নিজের ইচ্ছাতে মানুষের উপরে কর্তৃত্ব ফলাতে পারে না। এই পর্বের গল্পের কনসেপ্টটা দারুণ। গল্পের শয়তান আর মানুষের মধ্যে পার্থক্য বোঝানো হয়েছে। ইবলিশ হলো তালবস্য আর মানুষ হলো পেটকাটা মূর্ধন্য ষ। এই কথাটার মাঝেই কেন সিরিজটার নাম পেটকাটা ষ এটা বোঝা যায়। শয়তান তখনই মানুষের ক্ষতি করে যখন মানুষ শয়তানকে সুযোগ দেয়। তবে বর্তমান মানুষের এত অধঃপতন হয়েছে যে এখন মানুষ শয়তানকেও ছাড়িয়ে গেছে, তাই এখন শয়তানের আর প্রয়োজন নেই। এই পর্বে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আফজাল হোসেন, কাজী নওসাবা আহমেদ। তিনজনই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। এই পর্বেও তাদের অভিনয় অসাধারণ ছিল। তাছাড়া গল্পের প্লট এবং মেকিং সব কিছুতে ইউনিক কিছু ইঙ্গিত ছিল। তবে গল্পটা মোটেও সহজ নয়। পুরো গল্পটা বুঝতে আপনার যথেষ্ট মাথা খাটাতে হবে। তবে এই ভিডিওটা যেহেতু আপনি দেখে ফেলেছেন, সেহেতু আপনার কষ্ট কিছুটা হলেও কমে গেছে। আর পুরো সিরিজটা দেখতে ওটিটি প্ল্যাটফর্ম সরকে থেকে ঘুরে আসতে পারেন। এই সিরিজের আগের দুটি পর্ব ওয়াক্ত এবং ভাগ্য ভালো রিভিউ এই চ্যানেলে দেয়া আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এমনই নিত্য নতুন মুভি সিরিজ, নাটকের রিভিউ এবং লাইফস্টাইল ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত উপভোগ করুন এই চ্যানেলের অন্য সব ভিডিওগুলো। আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আজ এই পর্যন্তই, টাটা।